আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো, কাছে রাখবা। একটা কথা বলতে চাই, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি তুহিন। করলেন প্রিয় মানুষটাকে আবার পাচ্ছেন, এর অনুভূতিটা একটু বলেন। এর অনুভূতিটা বইলা কোনো কিছু হইব না, কারণ কি আসলে ওই আমাকে চাইছে, আমার ফ্যামিলির সাথে যুদ্ধ করে আমাকে পাইছে। তারপরে ঈদের পর আমাদের বিয়ে, ঝড়ঝাপটা যাওয়ার পরে আমাদের এক হওয়া। আর এখানে অনুভূতি প্রকাশ করার মতো এই যে সারাক্ষণ হাসি, এটাই। প্রথম দেখাটা কোথায় হয়েছে? প্রথম দেখাটা টিএসসিতে হয়েছিল। টিএসসিতে হয়েছিল, ওই হচ্ছে ওর ফ্রেন্ডের এখানে দোকান ছিল, তো ওইখানে আমি ফুচকা খাইতেছিলাম। তো আয়শা আমার পিস ধরছে, তখন থেকেই রিলেশন। কে প্রথম বলেছে? ও প্রথম বলছিল। আপনাকে একটা কথা বলতে চাই। আমি বলছি বলো। উনি আমাকে আপনি আপনি করে বলতেছিল না, তুমি বলছিল ফার্স্টে। তো আমি বলতেছি যে হ্যাঁ কি বলবেন বলেন। বলতেছে যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার চেহারায় অনেক মায়া, তুমি অনেক মিষ্টি। তা আমি বলছি যে এগুলা বলে ইমপ্রেস করার কোনো কিছু নাই, কারণ আমি এগুলার মধ্যে নাই। বলে কি না। তারপরে ওই আমি না বলার পরও আমার বাড়ি অব্দি গেছে, যাওয়ার পরে আমার আম্মুর সাথে কথা বলছে। তারপরে এই আস্তে আস্তে কন্টিনিউ ফ্যামিলির সাথে কথা, ওর ফ্যামিলির সাথে আমার কথা, এরকম করে আমাদের 5টা বছর চলে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কথা ছিল কি? আমি যা বলবো তা শুনবে, আর ও আমাকে যা বলবো তা শুনবো। আর কথা হচ্ছে ওই হচ্ছে দুবাইতে ছিল। তো আমি বলছি যে তুমি আমার বিয়ে করার পর তুমি দুবাইতে যাইতে পারবা না, আমার সাথে থাকতে হবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে আমাদের মধ্যে কথাটা এটাই হয়েছিল। সবসময় এই ভালোবাসাটা থাকবে? ইনশাআল্লাহ থাকবে। এমন কোনো কথা আছে যেটি বলা হয়নি, আজকে আমাদের মাধ্যমে বলবেন? এমন কোনো কথা লুকানো নাই, উনি আমার সবকিছুই জানে, সবকিছুই শেষ পর্যন্ত অবশ্যই জানে। সে জানে না শোনার পরও আমাকে ভালোবাসছে, আর তার জানা শোনার পরও আমি তাকে ভালোবাসছি। এটাই হচ্ছে অনেক কিছু। তার উদ্দেশ্যে একটি কথাই বলবো যে কখনো আমাকে ঠকায়ও না। আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো, কাছে রাখবা। একটা কথা বলতে চাই, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি তুহিন। তুহিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। এতটুকু।